হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে এবারের মতো শেষ দিন। তো আজকে আমরা ঢাকাতে রওনা হব। আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, চিন্তিত ছিলাম যে বৃষ্টি হয় নাকি। তো আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, আশা করছি যারা আমার ভিডিও দেখেন তারা পুরো ভিডিওটি দেখবেন না টানিয়ে। তো এখানে বাইরে ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা, তারপরে দুপুরবেলা উপরে এসে দেখি যে একটু রৌদ্র উঠেছে, যাক দেখে টেনশনটা গেল। আসলে নদীর যাত্রা পথে মানে একটু মেঘলা আকাশ দেখলে ভালো লাগে না, একটু টেনশনে পড়ে যাই। পরে দেখলাম যে না, ওয়েদারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, যাক যাওয়া যাবে, নিশ্চিন্ত হলাম। তো আমি একটু আমার রুমটা দেখছিলাম আর অগোছালো সব কিছু। এখানে মাহিরা দুষ্টামি করতেছিল, খেলতেছিল, সে তার সারাদিনের খেলাধুলা। আমি আমার এলোমেলো রুমটাকে ভিডিও করে রেখে দিয়েছি। আর এখানে এই যে লাগেজ গোছানো হয়ে গেছে। আসলে খারাপ লাগতেছে, অনেক দিন প্রায় 2 মাসের মতো ছিলাম আমি এখানে, 2 মাসের আরও ওভার করেছিলাম। তো অনেকটা মন বসে গিয়েছিল, খারাপ লাগতেছে সবার জন্য, বাট অনেকটা খুশিও কাজ করতেছিল। তারপরে আবার খুশিও কাজ করতেছিল যে ঢাকাতে যাব, মা বাবার কাছে যাব। তারপরে আবার দেখা যাচ্ছে যে ওইখান থেকে আবার মাহিরার পাপার কাছে চলে যাব। তো এই জন্য খুশিও কাজ করতেছিল, বাট একটু খারাপও লাগতেছিল। তো মাহিরা অনেক খেলাধুলা করতেছিল আর ও আজকে অনেক বেশি খুশি, কারণ ও নানু বাসায় যাবে। ওর এক্সাইটমেন্ট আমার চেয়ে বেশি। যাই হোক, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে বের হয়ে চলে আসছি। আমাদের লঞ্চ ছিল 9টায়, আমাদেরকে আগানোর জন্য। আমার ভাসুরের ছেলে, ননদের ছেলে আসছে। তো এখানে এসে তো আমাদের দৌলত খানের ঘাট মানে হচ্ছে রং চা, দুধ চা, চিপস, চানাচুর, মুড়ি। আর এত মানুষের ভিড় ছিল, আমি এতটা আশাই করিনি। কিন্তু এত মানুষ দেখে মানে মনের মধ্যে একটু সাহসও হচ্ছিল যে না, এত মানুষ, আল্লাহ পাক সহি সালামতে আমাদেরকে পৌঁছাবে ঢাকা। যাই হোক, তো আমরা লঞ্চের জন্য ওয়েট করতেছিলাম। তো এইখানে অলরেডি একটা লঞ্চ আসছে, এটার পরে হচ্ছে আমাদের লঞ্চ। তো এই লঞ্চটাতে অনেক মানুষ উঠে গিয়েছিল। আর পরবর্তীতে আমরা যে লঞ্চটাতে উঠেছি সেই লঞ্চটাতে কিন্তু কম মানুষ ছিল। তো এইখানে এই যে মানুষ উঠতেছে, এখন প্রায় ওঠা শেষ, এখন মানে লঞ্চ ছেড়ে দিবে এই সময়ে। তো আমি আসলে দেখতেছিলাম জীবিকার জন্য বা সবাই প্রয়োজনে কিন্তু বের হয়েছে। এরকম বর্ষার দিনে কিন্তু কেউই এরকম যাতায়াত করে না। কিন্তু আসলে আমাদের ভোলা বরিশাল সেতু হলে ভালো হতো। আমাদের মনের যে একটা অনিশ্চয়তা থাকে আমাদের জীবনের, এই মানে এর মধ্যে বিশেষ করে বন্যার দিনে, মানে ঝড় বৃষ্টির দিনে সেটা একটু কমতো। আসলে মানে খুবই প্রয়োজন আমাদের জন্য ভোলা বরিশাল সেতু, কারণ নদী পথের যাত্রাটা সবসময় যে ভালো হবে তা কিন্তু না। ঠিক আছে, আমাদের আগে সাবধান হতে হবে, আমরা যদি আমাদের সাবধানতা অবলম্বন করে চলি, বাকিটা আল্লাহ পাকের উপরে। তো এইখানে আমরা সব লাগেজগুলো রেখেছিলাম। তো এই যে লঞ্চ ছেড়ে যাচ্ছে, এটার পরে কিন্তু আমাদের লঞ্চ আসবে। আর আমি কিন্তু একা আসিনি, আমি আমার চাচি, আমার চাচার সাথে এসেছি, এবং কি ছোটো কাজিনের চাচাতো বোনের হাজব্যান্ড ছিল সাথে, ওর ভাই ছিল। এর জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়েছে আমার আসতে, কারণ আমার বেডিংই ছিল সবচেয়ে বেশি। আমার একটা বস্তা ছিল, একটা লাগেজ ছিল, আর একটা কাপড়ের ব্যাগও ছিল। এই জন্য মানে অনেক চাপ হয়তো আমাদের জন্য। যাই হোক, আমরা কিন্তু কুলি দিয়ে এগুলো নামিয়েছি, কেউ হাতে ধরতে দেয়নি, কারণ কুলিকে টাকা দিয়ে দিয়েছি, উনি নামিয়ে দিয়েছে। আর সদরঘাট থেকে আমরা তাও যে ছোটো বোনের হাজব্যান্ড ছিল, ওর ভাই ছিল, আমার চাচা ছিল, ওনারা ধরে টরে বা সিএনজি পর্যন্ত নিয়ে আসছিল, সিএনজি ঘাট পর্যন্ত। তো এখানে আমার মেয়ে অনেক খুশি, ওকে দেখে আমারও ভালো লাগতেছিল। একটা ছাগল ছিল ঘাটে, এটা হচ্ছে যে আমাদের আশেপাশে যে দোকান পাটগুলো থাকে ঘাটের এখানে, ওইখানে পালে আর কি ওনারা ছেড়ে দিয়ে। এখানে অনেক খাবার টাবার খায় মানুষ, যে খাবারগুলো খায় এখানে অবশিষ্ট পড়ে থাকে, খাবারগুলো খেয়ে থাকে। এছাড়া তো ঘাস খায়, আর নদীর পাড়ে অবশ্যই ঘাস থাকবে। তো দেখতে দেখতে আমাদের লঞ্চ চলে আসছে, ওই যে দেখা যাচ্ছে। যাক, অনেক অপেক্ষার অবসান ঘটলো। আমরা মোটামুটি 1 ঘন্টা আগেই চলে আসছি ঘাটে। তো আমাদের লঞ্চ বুকিং দেওয়া ছিল কেবিন, আর আমাদের পরিচিত এক কাকা ছিল, উনি হচ্ছে লঞ্চের সুপারভাইজার। তো এই জন্য আগেই বুকিং দেওয়া ছিল, আর খুবই ভালো একটা কেবিন দিয়েছিল উনি আমাদেরকে। তো যাই হোক, এখানে মানুষের ভিড় এখনও কমেনি। আসলে এত মানুষ, আমি মনে করি যে
এই মানুষগুলোর সংকট কিছুটা কমানোর জন্য হলো মানে প্রয়োজন। তো এই যে আমরা উঠে পড়েছি লঞ্চে, ওই যে আমার ভাসুর এবং ওনার ছেলে এবং ননদের ছেলে দাঁড়িয়ে আছে। মাহিরা তো খুব কান্নাকাটি করেছিল ওনারা যখন মানে লঞ্চ থেকে তখন আর দেখা যায়নি, আমরা ভিতরে চলে আসছি, তখন ও অনেক কান্নাকাটি করেছিল, ওর খুবই খারাপ লেগেছে। আর আমার মেয়ে একটু বেশি ইমোশনাল, যখন আমি ঢাকা থেকে ওই বাসাতে যাই তখন আম্মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে, এখন ওই বাসা থেকে আমি ঢাকাতে আসছি সে কান্না করতেছে, তার মনের মধ্যে অনেক মানে আবেগ। যাই হোক, এটা আমার ভালো লাগে, আপন মানুষের জন্যই আসলে মায়া দয়া থাকে। এই যে দেখতে পাচ্ছেন নদীতে ভরপুর পানি, মানে পানির আর শেষ নাই, আর নদীর কুল কিনারা নাই। মাঝে মাঝে কিছু শিপ দেখা যাচ্ছিল, কিছু নৌকা দেখা যাচ্ছিল, নদীর অনেক স্রোতও ছিল। আর এই স্রোতের মাঝখানে দেখলাম যে আকাশে একটা চাঁদ ছিল, বা চাঁদটা দেখে কিন্তু ভালো লেগেছে। আমার চাচি বলে এরকম চাঁদ তারা আকাশে থাকলে বন্যা হয় না, বৃষ্টি হয় না, বাতাস হয় না। যাই হোক, একটা সান্ত্বনা ছিল। তো নদী দেখতে দেখতে তো খাবারের জন্য মানে চাচি রাখতেছিল, তো এই যে আমরা চলে আসছি খাওয়ার জন্য রুমের ভিতরে, ওদেরকে খাইয়ে টাইয়ে বিদায় করে দিয়েছিলাম। আর এখানে এখন আমরা খাবো, মাহিরাকে কিছু খাইয়ে দিয়েছি ডিম। তো এটা ছিল, এই তো খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়েছি, ঘুমের পরে একদম সকালে ভোরে উঠেছি। ওঠার পরে দেখি যে ফর্সা হয়ে গেছে, মানে আমরা ঢাকাতে চলে আসছি। এখন আর কি আমরা এখান থেকে সিএনজি করে বাসায় যাব। তো আমরা দুনো মা আমি একটু ভিডিও করতেছিলাম শুয়ে শুয়ে। সকালে ঘুম থেকে ওঠার পরে মাহিরা তো খুবই হ্যাপি। তো এই যে মুন্সিগঞ্জ পার হয়ে একদম আমরা ঢাকার মধ্যে চলে আসছি। এটা হচ্ছে যে চিকন একটা নদীপথের যে রাস্তা থাকে সদরঘাট আসার, সেই চিকন গলিতে ঢুকে পড়েছি। তো এই যে দেখেন ছোট ছোট নৌকাগুলো সাজিয়ে রেখেছে, এগুলো দিয়ে মাছ ধরে নদীর কাছাকাছি থেকে। কেউ পয়সাও তুলে, বা লোহা লক্কর যে থাকে নদীর মাঝখানে ওগুলো তুলে। এই যে আর এই বড় বড় এগুলো কিছু আছে বালুর নৌকা। তো যারা সবসময় আমরা লঞ্চ দিয়ে যাতায়াত করি তারা সবাই জানে। তো আসলে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন, এবং পেজে যারা নতুন আছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে অনেকটা মুড অফ ছিল, তারপরে আমরা সিএনজি নিয়েছি, এখন বাসায় চলে যাব। এই তো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসবো আরও একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।